চ্যাট জিপিটিতে প্রম্পট লেখার কৌশল, এবার আসেন মেইন বিষয়, প্রম্পট কিভাবে লিখবো। এখন ধরেন আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে আহ, আমি কিভাবে চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট লিখবো, আমাকে কৌশল বলো। তারাই জিজ্ঞেস করলাম তার থেকে কিভাবে আমি প্রম্পট লিখবো, বানানো ভুল হয়েছে তবে সমস্যা নেই, সেটা বুঝে নিবে। আচ্ছা, চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট লেখার জন্য কিছু স্মার্ট কৌশল বা টেকনিক ইউজ করলে তুমি অনেক ভালো স্পেসিফিক এবং কি ক্রিয়েটিভ প্রম্পট তৈরি করতে পারবে। আচ্ছা ঠিক আছে, দেখি। ওই যে আমরা বলছি ক্লিয়ারলি কথা বলতে হবে, আমাকে ডিটেলস বলতে হবে, সেই জিনিসটা ক্লিয়ার অবজেক্টিভ থাকো। প্রথমে নিজের দরকার বুঝো, আমি কি চাই এটা আমাকে বুঝতে হবে। না, আপনি যদি একটা পারফেক্ট প্রম্পট লিখতে চান, অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনি কি চান। And প্রশ্ন করো নিজেকে, যেমন ধরেন আমি কি চিত্র বানাতে চাই, মানে আমি কি একটা ইমেজ বানাতে চাই, না আমি একটা টেক্সট বানাতে চাই, একটা ভিডিও বানাতে চাই, বা একটা ভিডিও আইডিয়া চাই, বা কোন প্ল্যাটফর্মের জন্য, প্ল্যাটফর্মটা বলতে হবে আমি কোন প্ল্যাটফর্মে বানাবো। ঠিক আছে, মানে ধরেন আমি একটা ইমেজ জেনারেট করবো, ইমেজটা আমি কি দিয়ে বানাবো, আমি কি মিড জার্নি দিয়ে বানাবো, ফ্রি পিক দিয়ে বানাবো, চ্যাট জিপিটি দিয়ে বানাবো, না অন্য কোনো কিছু দিয়ে বানাবো, এটা আমাকে বলতে আগে নিজে চিন্তা করতে হবে। যেমন সে একটা উদাহরণ দিছে, আমি একটা কার্টুন স্টাইল ছবি চাই, দেখেন আমি জানি আমি কি চাই, আমি চাই একটা ছবি, কিন্তু ছবিটা কিসের কেমন ছবি, কার্টুন স্টাইলের ছবি। ঠিক আছে, কার্টুন স্টাইলের ছবি চাই, যেখানে একটা অরেঞ্জ বিড়াল, আমি কিন্তু বলি না, সে কিন্তু এখানে বলে নাই যে আমি একটি ছবি চাই যেখানে একটি বিড়াল আহ বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে। এইরকম যদি বলতাম তাহলে প্রম্পট হতো খারাপ। প্রম্পট ক্লিয়ার করতে হবে, যেমন আমি একটা কার্টুন স্টাইল ছবি চাই, প্রথমত আমরা ছবিটার স্টাইল বলতেছি কার্টুন স্টাইল ছবি চাই। আবার বলতেছি যে ছবিটাতে কি আছে, যেখানে আমি বলতেছিলাম না যেখানে একটা বিড়াল বাচ্চা নিয়ে ঘুমায়, এমন না, যেখানে একটা অরেঞ্জ কালার বিড়াল, মানে হচ্ছে কি বিড়ালের কালার অরেঞ্জ, তার তিনটা বাচ্চা নিয়ে ঘুমাসতেছে, তার বাচ্চা বাচ্চা হচ্ছে তিনটা। এটা যদি আপনি আরো স্পেসিফিক স্পেসিফিক করেন তাহলে বলতে পারেন তার তিনটা বাচ্চা নিয়ে ঘুমাচ্ছে যাদের কালার কালো, সাদা, নীল। আপনি বাচ্চাদেরও কালার বলে দিলেন। এইটাই হচ্ছে আমার ক্লিয়ার প্রম্পট, আমি কি চাই কি দেখতে চাই। এখন আপনি যদি আরো ক্লিয়ারলি বলেন, তারা একটা কি রাস্তার পাশে ঘুমাচ্ছে এবং তাদের আশেপাশে অনেক ময়লা বা ময়লা আবর্জনা। ঠিক আছে, আপনি আর একটু ক্লিয়ার করে দিলেন আশেপাশের পরিবেশটা, আরো ক্লিয়ার করেন দিন না রাত, এটা একটি রাতের সিন এবং উপরে ল্যাম্পপোস্ট থেকে তাদের উপরে আলো পড়তেছে। আর একটু ক্লিয়ার হলো, মানে আমার সিনটা কেমন হবে আর একটু ক্লিয়ার তাকে বললাম। আরো ক্লিয়ার করি, বৃষ্টি পড়তেছে, নাকি হচ্ছে ঝড়ো বাতাস বইতেছে, নাকি ওয়েদারটা একটু গরমের দিনের, না ওয়েদারটা একটু ঠান্ডার দিনের, না বসন্তকালের ওয়েদারটা বলেন। আরো ডিটেলসে যাবে। এইরকম ভাবে আপনি ডিটেলসে বলতে হবে, আপনার অবজেক্টিভ ক্লিয়ার থাকবে, আপনার ডিটেলসে বলতে হবে। বিষয়টা ক্লিয়ার আমরা? আচ্ছা ভাইয়া, আমরা জি। তো এখানে চ্যাট জিপিটিতে ইংলিশ অ্যালফাবেটে বাংলায় কথা বলতেছি, বা যেটাকে বাংলিশ আপনি বলি ডিরেক্ট আমরা। বাংলা লিখেন তাহলেও হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, চ্যাট জিপিটি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ বুঝে, আপনি ডিরেক্ট বাংলাতে লিখতে পারবেন, আপনি বাংলাতে ভয়েস দিতে পারবেন। ঠিক আছে, যে ভয়েসের অপশন আছে, বাংলাতে ভয়েস দিতে পারবেন। আবার ভয়েস মুড ইউজ করতে পারবেন, মানে আপনি আহ, কথা বলতেছেন, সে ওটাকেই ইউজ করে আপনার সাথে রিপ্লাই দিচ্ছে। আবার হচ্ছে আপনি হিন্দি, ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি যে ইমেজটা বানাবো, ইমেজের সাইজ কত হবে সেটা আমি বলে দিব, কত পিক্সেল বা মানে হাইট উইথ কত হবে। ওভারঅল বিষয় হচ্ছে আপনি এআই কে ডমিনেট করতেছেন না এআই আপনাকে ডমিনেট করতেছে, এটা হচ্ছে মুখ্য বিষয়, তাই না? আর এটা আমরা বুঝবো কি, এটা কি করবো এখন আমরা, আমি যত ডিটেলসে লিখবো আমি তত এআই কে ডমিনেট করতেছি যে আমার কাজ করে দিতে হবে। আর আমি যত ছাড় দিব এআই তত ছাড় পাচ্ছে, যে যা মন চায় করে দেই। বুঝতে পারছেন, যে কালার মন চায় দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড যা মন চায় দিয়ে দিই। কিন্তু আমি যখন তাকে ডমিনেট করব যে আমার এটাই লাগবে, তখন সে আমাকে ওইটাই দিবে। আর এটার জন্য আমাকে কষ্ট করতে হবে, আমাকে ডিটেলস লিখতে হবে, তারপরে হচ্ছে আমাকে বসে বসে ডিটেলস লিখতে হবে, প্রতিটা সিন বলতে হবে। মানে আপনি যদি মনে করেন এআই দিয়ে কাজ করা সহজ, তাহলে হবে না। এআই আপনার কাজকে সহজ করবে, কিন্তু তার আগে এআই কে আপনাকে প্রপার ইনপুট দিতে হবে।
এআই আপনার কাজটাকে কি করবে জানেন? এআই আপনার কাজটাকে হচ্ছে পলিশ করবে। আপনি যা বলছেন এটাকে পলিশ করবে, পলিশ করে সে আরো সুন্দর করে বানাবে। আপনি তাকে বলতে পারেন যে এটা আমার ডিটেলস, ডিটেলস আমি তোমাকে প্রম্পট দিলাম, তবে আমি চাই আমার এই ডিটেলসটার উপরে তুমি আরো কাজ করো, কাজ করে আমার এই প্রম্পটটাকে আরো সুন্দর বানাও। তখন সে আপনার কি কি করবে? সে আপনার থেকে আপনার দেওয়া ইনপুটটাকে বা প্রম্পটটাকে সে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে আপনার এই প্রম্পটটাকে সে আর একটু সাজায় গুছায় লিখবে। এবার আপনি দেখবেন সে সাজায় সাজায় গুছায় লিখে দেওয়ার পরে আপনাকে যেই প্রম্পট দিবে সেই প্রম্পটের সাথে আপনি একমত কিনা। যেমন ধরুন আপনার এটাই, আমরা এটাই আবার লিখি, হ্যাঁ, এটা আমরা লিখি আম, আমি একটা ইমেজ বানাবো যার সাইজ, এটা সাইজ হবে 1000 px, 1000 বাই 1000 px, এটা সাইজ পিক্সেল, 1000 বাই 1000 পিক্সেল। আচ্ছা, ইমেজে, ইমেজে দেখা যাবে একটা মা বিড়াল, দেখেন আমি কিন্তু বলতেছি একটা মা বিড়াল যার রং, যার রং হচ্ছে কি অরেঞ্জ, এবং অরেঞ্জ, অরেঞ্জ, আর মা বিড়ালের, মা বিড়ালটা, বিড়ালটা ডোরা কাটা, মানে তার শরীরে অরেঞ্জ, অরেঞ্জ আর ব্ল্যাক কালারের কম কম্বিনেশন আছে, শোন আছে। আচ্ছা দেখেন, এখানে আমি কার সম্পর্কে বললাম? মা বিড়ালের সম্পর্কে। আপনি শুধু মা বিড়াল নিয়ে বলছেন, জি। এবং মা বিড়ালটা কেমন হবে আমি কিন্তু A to Z বলছি, তাই না? জি। তার রং কি হবে, তারপরে হচ্ছে বিড়ালটা কি কালো ডোরাকাটা, সে কালো ডোরাকাটা মানে তার শরীরে অরেঞ্জ আর ব্ল্যাক কালারের কম্বিনেশন আছে, এটা তাকে বললাম। আচ্ছা, আমি আরো বললাম মা বিড়ালের আহ কি বলে সাইজ, তাই না? সাইজ বা আকার, আকার একটু বড়, এবং এন্ড সে মোটা, তাজা। ওকে, এটা আমি ফার্স্টে গেল মা বিড়ালের ইনফরমেশন বা ডিটেলস। এই যে ডিটেলসটা আছে, এই ডিটেলস এর মধ্যে আমি বলতেছি মা বিড়াল, তাই না? তো মনে রাখতে হবে আমার ক্যারেক্টারের নাম কি, আমার ক্যারেক্টারের নাম কি বলেন? মা বিড়াল। বিড়াল। না, আমার ক্যারেক্টারের নাম মা বিড়াল, মনে থাকবে? হ্যাঁ, মা বিড়াল। আমি যদি বলতাম একটা মা বিড়াল যার নাম মিন্নি, তাহলে আমার ক্যারেক্টারের নাম কি? মিন্নি। মিন্নি। আপনাকে আগে ক্যারেক্টার চুজ করতে হবে। আপনি এর পরবর্তীতে তার সাথে যখন কথা বলবেন আপনি ক্যারেক্টারের নাম ধরে কথা বলবেন। মিন্নি এটা করছে, মিন্নি ওটা করছে। নাম যদি মা বিড়াল হয়, মা বিড়াল এটা করছে, মা বিড়াল ওটা করছে, মানে ক্যারেক্টার ধরে কথা বলতে হবে। ঠিক আছে? তোমার একটা একটা ক্যারেক্টার তোমার সেট করে ফেলছি। এবার সেট করে আরো আরো ক্যারেক্টার। তার আহ, দুইটা বাচ্চা আছে, আছে ছোট ছোট। তাদের, আচ্ছা বাচ্চাদের, বাচ্চাগুলোর রং আহ কি কি রং দিব? একটা দিব হচ্ছে রেড, রং গুলোর একজনের রং রেড, অন্য জনের ব্লু। ঠিক আছে? আচ্ছা, দিলাম রেড ব্লু, আমি কিন্তু ডিটেলস বলি নাই। তার শরীরের রেড, তার বুকের কাছে একটু হোয়াইট, তার কানের কান দুটো একটু একটু হোয়াইট, আমি কিন্তু বলি নাই, তাই না? আচ্ছা, তো আমি আর একটু ডিটেলস বলি। আমি জাস্ট একজনের ডিটেলস বলবো। রেড কালারের বাচ্চাটার বুকের, ধরো, বুকের দিকে সাদা কালার আছে, সাদা কালার। আচ্ছা,
আচ্ছা, দেখি আমরা। বাচ্চাটার কানের একদম ওপরে আর বুকের দিকে সাদা কালার। তারপরে বললাম ব্লু, ব্লু বাচ্চাটা ফুল ব্লু কালার। আচ্ছা, বাচ্চাদের নাম আমি উল্লেখ করি নাই, বাচ্চাদের নাম তাহলে কি? ব্লু বাচ্চা, রেড বাচ্চা, ঠিক আছে? তোমাদের তিনটা নাম বের হলো, মা বিড়াল, ব্লু বাচ্চা, রেড বাচ্চা। আচ্ছা, এবার আমরা এটাকে ডেসক্রিপশন দিলাম, তাই না? এবার আমরা সিন বলি। দেখেন, সিন, SCEN, সিন। সিন ওয়ান। সিন ওয়ানে, সরি, আচ্ছা, হ্যাঁ, সিন ওয়ান। মা বিড়াল তার রেড অ্যান্ড ব্লু বাচ্চা নিয়ে রাস্তার রাস্তার পাশে শুয়ে আছে। আচ্ছা, রাস্তাটা রাস্তাটা কি হবে? আচ্ছা, রাস্তাটার আশেপাশে অনেক ময়লা, ময়লার বক্স দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। সময়টা সময়টা রাতের রাতের, ওকে, রাতের। খুব ঝড়ো হাওয়া বইছে। আর আর কি? আর হচ্ছে আম, আর এই হাওয়াতে মা বিড়াল আর বাচ্চাগুলো একটু নড়ে গিয়েছে, নড়ে গিয়েছে। আচ্ছা, তারপরে আমার ইয়ে হইতে পারে কি? ল্যাম্পপোস্ট। আহ একটি ভাঙ্গা, একটি ভাঙ্গা ল্যাম্প, গেল কই? ল্যাম্প পোস্ট বানানো ভুল লিখছি। একটি ভাঙ্গা ল্যাম্প পোস্টের আলোতে, আচ্ছা, মৃদু আলোতে, ঠিক আছে, মৃদু আলোতে তাদের দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, দেন আসেন আমরা বলি সিন টু। SCEN, সিন টু। সিন টু কি? আহ হাওয়া খুব, স্যার, জি, এটা বলেন। ভয়েস আকারে বলা যায় না, না হ্যাঁ, লিখে? ভয়েস আকারে বলা যায়, কিন্তু ধরেন আপনার ভয়েস যদি একটু ক্লিয়ার না হয়, আপনি বলবেন রাস্তা, লিখবি পাস্তা, ঠিক আছে? জি জি। আচ্ছা, হাওয়া খুব বেড়ে গেল, আর কি হলো বলেন তো? রেড বাচ্চাটা উড়ে যেতে লাগলো। আচ্ছা, মা বিড়াল রেড বাচ্চাকে আহ এক হাত দিয়ে ধরে আছে, আর ব্লু বাচ্চাটা মা বিড়ালকে ধরে আছে। আচ্ছা, ওকে, এই হচ্ছে আমার সিন এবং হচ্ছে আমার ডেসক্রিপশন। আচ্ছা, এবার সবকিছু শেষ করে আমরা নিচে চলে যাই। একটা স্পেস ধরে, শিপ ধরে স্পেস দিলাম, নিচের দিকে লাইন ব্রেক হলো। আমি তাকে বললাম এই ডেসক্রিপশন, বা আমি বললাম এই ক্যারেক্টার গুলোর ডেসক্রিপশন আর সিন সিনগুলো দেখো, আমাকে ডিটেলসে ডিটেলসে প্রম্পট লিখে দাও, প্রম্পট লিখে দাও। আমি ইমেজ বানাবো, ঠিক আছে? আচ্ছা, সবকিছুর মধ্যে আমি একটা জিনিস বলি নাই, এই ইমেজগুলা কি স্টাইলে হবে বলছি? কার্টুন স্টাইল, ডিজনি স্টাইল, বা হচ্ছে বা
কি বলে, অ্যানিমেটেড স্টাইল, কি স্টাইল হবে এটা? স্টাইলটা আমি কিন্তু বলিনি, তার মানে একটা জিনিস আমি মিস করে গেছি, কি স্টাইল হবে? আচ্ছা, আর হ্যাঁ, এগুলা কিন্তু এগুলা কিন্তু ডিজনি টু ডি, ধরো আমরা 2D কার্টুন বানাচ্ছি, এগুলো কিন্তু ডিজনি 2D কার্টুন স্টাইলে হবে। ঠিক আছে, আমরা এটা সেন্ড করে দিই, দেখেন সে এখন আমাকে কি বানায় দেয়। তাকে ডিটেলসে একটা প্রম্পট লিখতে বলছি, এখন এই প্রম্পটটা সে সুন্দর মতো আমাকে বানায় দিবে। আমি তাকে বলছি আমি ইমেজ জেনারেট করবো, কিন্তু কই থেকে করব? আমি মিড জার্নি, ফ্রি পিক, অ্যাডোবি ফায়ারফ্লাই বা অন্য কি থেকে করব আমি তাকে বলি নাই। সে আমাকে জাস্ট বানায় দিবে। আমি যদি বলতাম এই প্রম্পটটা দিয়ে আমি মিড জার্নি থেকে ইমেজ জেনারেট করবো, আমাকে মিড জার্নির জন্যই বানায় দাও, তাহলে সে মিড জার্নির জন্যই আমাকে একটা প্রম্পট লিখে দিত। আচ্ছা দেখি প্রম্পটে কি আসছে। ক্যারেক্টার দেখেন, ক্যারেক্টার সামারি ইউজ ইন বথ প্রম্পট, প্রতিটা প্রম্পটে সেম ক্যারেক্টার লিখতে লিখতে হবে। মাদার ক্যাট, লার্জ, ওয়েল ফিড, অরেঞ্জ ব্ল্যাক মিক্সড, তারপরে হচ্ছে টার্টল সেল, ওকে, কাইন্ড এক্সপ্রেশন। আচ্ছা কিটেন ওয়ান, সে রেড, কিটেন টু ব্লু, এবং তাদের কোথায় কি আছে সব কিছু আছে। ডিজনি স্টাইল, টু ডি স্টাইলে হবে। এখন আসেন প্রম্পট। সিন ওয়ানে বলতেছে লার্জ ওয়েল ফেড মাদার ক্যাট উইথ অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক টার্টেল শেল ফার ইজ লাইং বিহাইন্ড বিসাইড এ ডার্টি রোড। এই যে বিষয়টা, এই বিষয়টা কই থেকে আসছে? এই বিষয়টা আসছে আমার এই যে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা। That at night with two small kittens. One kitten is red colored with a white patch on its upper ear and chest, and the other is fully blue colored. All are cuddled together on the roadside. There are several garbage boxes scattered nearby. It's a stormy night with strong wind. Their fur is slightly swaying due to wind. আচ্ছা, তাদের বাতাসের কারণে তাদের পশমগুলো একটু করে নড়তেছে। তারপরে এ ব্রোকেন স্ট্রিট ল্যাম্প ইজ কাস্টিং এ সফট ওয়ার্ম লাইট অন দ্যাম, ওকে। দ্য অ্যাটমসফিয়ার ইজ ইমোশনাল অ্যান্ড টাচিং। আমি কিন্তু বলি না ইমোশনাল বা টাচিং, সে আমার গল্প দেখে বুঝছে সেটা ইমোশনাল বা টাচিং। লাইক এ ডিজনি 2D কার্টুন সিন, সফট শ্যাডো, ড্রামাটিক লাইটিং, ইমোশনাল টোন। কি কি স্টাইল অ্যাড হবে? ডিজনি 2D অ্যানিমেশন, এক্সপ্রেসিভ আইস, সফট কালার প্যালেট, সিনেমেটিক গ্লো, কার্টুন। ঠিক আছে, উরবান ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আমার একটা প্রম্পট। এই প্রম্পট আমি নিব। সিন টুতে বলতেছে সেম, ড্রামাটিক সিন ইন ডিজনি 2D কার্টুন স্টাইল, দ্য ওয়াইন্ড হ্যাজ বিকাম ভেরি স্ট্রং, দ্য রেড কিটেন। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে। তারপরে এখানে বলতেছে ধরুন এখানে সবকিছু ঠিকঠাক। এখন হচ্ছে বলতেছে 1000 বাই 1000 পিক্সেলের ছবি বানাবে, এবং হচ্ছে এটা মিড জার্নি ভার্সন 6-এ ইউজ করতে পারবো। মিড জার্নি ভার্সন 6-এ ইউজ করতে হইলে এই যে প্রম্পট, এই প্রম্পটের মধ্যে কিভাবে লিখতে হবে? এই যে এইভাবে লিখতে হবে, যে এটা কপি করব, কপি করে মিডজার্নিতে নিয়ে যাব, পেস্ট করব, ইওর প্রম্পট লেখাটা কেটে দিব। ইওর প্রম্পট লেখাটা কেটে দিয়ে এইখানে আমি আমার এই প্রম্পটটা, এই প্রম্পটটা কপি পেস্ট করব। আর তারপরে AR 1:1, মানে হচ্ছে এক্সপেক্ট রেশিও 1:1 রাখতে হবে যদি মিডজার্নিতে করি। আমি বলতে হবে ভার্সন 6। ঠিক আছে, না বললেও হয় ভার্সন, তবে এটা বলতে হয়, এটা বললে এক্সাক্ট সাইজ আসে। আমাকে একটা বোনাস টিপস দিছিল যেভাবে করতে পারি। এখন কথা হচ্ছে এই যে ক্যারেক্টারটা সেম রেখে, মানে দুই জায়গায় ক্যারেক্টার সেম রেখে ইমেজ বানাবো, এটা সবচেয়ে ভালো পারে হচ্ছে চ্যাট জিপিটি। আমরা চ্যাট জিপিটি দিয়েই বানাই। আমরা তো দুইটা প্রম্পট পেলাম, তাই না? এবং দেখেন আমরা যে জিনিসটা চাচ্ছি প্রম্পটে, সেই জিনিসটা এখানে আসছে নাকি কোনো কিছু মিস গেছে বলেন তো? আসছে। আচ্ছা এখানে একটু দেখেন, দ্য ওয়াইন্ড হ্যাজ বিকাম ভেরি স্ট্রং, দ্য রেড কিটেন, লাল বাচ্চা, ব্র্যাকেটে তার সম্পর্কে লিখতেছে আবার, উইথ হোয়াইট মার্ক অন ইয়ার অ্যান্ড চেস্ট, এই যে, ঠিক আছে, উইথ হোয়াইট মার্ক অন আপার ইয়ার অ্যান্ড চেস্ট। তো এইটাই আবার সেখানে একটু ব্র্যাকেটে লিখে দিছে আর ক্লিয়ারলি বোঝার জন্য যে লাল বাচ্চা কোনটা। ইজ গেটিং ব্লোন অ্যাওয়ে ইন টু দ্য এয়ার, আইস ওয়াইড ইন প্যানিক, তার ভয়ে চোখ বড় হয়ে গেছে, কিন্তু আমি লিখি নাই। কিন্তু সে বুঝছে যে একটা বাচ্চা যখন উড়ে যাচ্ছে তো সে তো ভয় পাবে, তো সে তার মতো করে কিন্তু এখানে ইনপুট করছে। তো এই আমাদের পড়তে হবে। এখন এমন ইনপুটও করতে পারে যেটা আমি চাই না, তখন আমাকে সেই ইনপুট বাদ দিতে হবে। দ্য মাদার ক্যাট উইথ অরেঞ্জ ব্ল্যাক টার্টল শেল ফার। আচ্ছা ইজ, আচ্ছা মাদার ক্যাট সম্পর্কে সে একটু বললো যাতে হচ্ছে আবার এখানে লিঙ্ক পায় যে হ্যাঁ এই মাদার ক্যাটটা কে, ওই যে ওই মাদার ক্যাটটা।
বা আমরা নাম বলতে পারতাম, নাম বললে আর এখানে মাদার ক্যাট হাবি যাবে আসতো না। ইজ, আচ্ছা, ওকে ওকে ওকে, চলবে। এখন চলেন আমরা তো প্রম্পট ট্রম্প পেয়ে গেছি, আমরা চাইলে কোথাও থেকে বানায় আনতে পারি, আমরা বানাবো। চাইলে আমি বাংলা ভার্সনও লিখে দিতে পারি, বা যদি তুমি ক্যারেক্টার গুলো কনসিস্টেন্ট রাখতে চাও, আমি নতুন প্রম্পটে জেনারেট করতে পারি ক্যারেক্টার নাম ইউজ করে। বলেই দিলাম। আচ্ছা, এইবার আসেন, সে আমাকে একটা খুব ভালো কথা বলছে যে আমি ক্যারেক্টার গুলা কনসিস্টেন্ট রাখতে চাই। ক্যারেক্টার কনসিস্টেন্ট কি? ক্যারেক্টার কনসিস্টেন্ট মানে হচ্ছে আগের ইমেজে যে ক্যারেক্টার ছিল পরবর্তী ইমেজে সেম ক্যারেক্টার থাকবে। এটা হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্ট আমি রাখতে চাই। সে কিন্তু অলরেডি ক্যারেক্টার কনসিস্টেন্ট রাখার জন্য কিছু জিনিস ইউজ করছে, যেমন এই যে এখানে ডিটেলস ইউজ করছে। এই ডিটেলস গুলো হচ্ছে ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখার জন্য ইউজ হয়। ঠিক আছে? মানে হচ্ছে বা একটা ক্যারেক্টারের বিবরণ দিয়ে দিয়ে লেখা। তা আমি তাকে বলি, ওকে আমাকে ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে আরেকবার লিখে দাও, আমাকে ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে বানিয়ে দাও প্রম্পট। দেখি সে এখন কি দেয়। আচ্ছা, তো আমি কি চাই, যে একবার একটা ক্যারেক্টার জেনারেট করে ফেলবো, এবং হচ্ছে পরবর্তীবারে আমি আর কিছু করবো না, ক্যারেক্টারের নাম বলবো। সে এখন নাম বানায় ফেলছে। মাদার ক্যাটের নাম দিছে মায়া, রেড ওয়ান মানে রেড বাচ্চার নাম দিছে রুবি, মানে নাম দিয়ে ফেলছে একটা। এটা আরো আরো ইজি হয়ে যাবে। ব্লু কিটের নাম ব্লু। ওকে, এখন সে বলতেছে চলেন এবার সে, অ্যাট নাইট মায়া দ্য মাদার ক্যাট লার্জ টার্টল সেল। দেখেন, মায়া দ্য মাদার ক্যাট। ঠিক আছে? তো আবার এখানে যখন আসতেছি আমরা, এখানে মায়া লিখতেছে এবং তার সম্পর্কে হালকা একটু লিখতেছে। মানে ওভারঅল আগের মতোই বিষয়টা, যে তারা ক্যারেক্টারের নাম বানায় ফেলছে। এখন যখন আমি তাকে বলবো যে মায়া এটা করতেছে ওইটা করতেছে লিখো তো, ধরুন আমি সিন 3 বানাবো, আমি সিন 3 লিখবো, কিন্তু আমি লিখবো না। সিন 3-তে মায়া আর ব্লু কে নিয়ে কিছু বানাও, কিছু আইডিয়া দাও। দাও। আমি কিন্তু নাম বলছি, তার কাছে আইডিয়া নিতেছি নাম বলে। সে বললো মায়া মানে মা বিড়াল, ব্লু মানে নীল রঙের বিড়াল, তাদের নিয়ে কিছু আইডিয়া চাই। আর রুবি কি হবে? সে তো হারাই গেছে দূরে কোথাও, এই জন্য মায়া বা রুবি থাকবে না। যেহেতু মায়া হারাই গেছে, রুবি হারাই গেছে, মায়া আর ব্লু কি তাদের উপর ফোকাস করে একটা সে সিন লিখবে। দেখেন, সে কিন্তু আগের দুটা সিন পরে বুঝলো যে রুবি বা যেটা লাল বিড়াল সে হারায় যাইতেছে। তো সেটার উপর ফোকাস করে সে পরবর্তী একটা সিন লিখলো। সিনের মধ্যে রুবি কি করতেছে, মায়া কি করতেছে, ব্লু কি করতেছে, হঠাৎ আলো ফেলে লোকজন, হ্যাঁ, একজন মানুষ খাবার দিচ্ছে, একটা গল্প লিখে ফেলতেছে সে আমার সাথে আমার জন্য। দেখেন, খুব সিম্পলি সে একটা গল্প লিখে ফেলতেছে। তো এখানে আমরা আরো ইনপুট দিব। যাই হোক, আমরা এখন কাজ করি। আমরা বলি যে তুমি তুমি আমাকে সিন সিন 1 এর ইমেজ বানায় দাও। সে এখন আমাকে কি করবে? সিন 1 এর জন্য একটা ইমেজ বানায় দিবে। ওকে, তো প্রম্পটের বিষয়টা বুঝতেছি তো, প্রম্পট কিভাবে কাজ করবে। কুইক বলেন তো, প্রম্পট কি আমরা বুঝতেছি? হ্যাঁ ভাইয়া। জি, বুঝতেছি। আচ্ছা, ধরেন এই সেম জিনিসটা আমি এই যে এখান থেকে কপি করলাম, কপি করে চলে গেলাম গ্রক এআইতে। তাকে যে আমি বললাম ফার্স্টে আমার ক্যারেক্টার সম্পর্কে বললাম, ঠিক আছে, ক্যারেক্টার ডেসক্রিপশন সামারি। তাকে আমি ক্যারেক্টার সম্পর্কে বললাম, বলার পরে মানে এটা এটা কিন্তু আপনাকে বানাইতে হবে, ঠিক আছে? বা আপনি যে যেমনটা চ্যাট জিপিটিতে বানিয়ে ফেলবেন, ক্যারেক্টার একটা ডেসক্রিপশন বানিয়ে ফেলবেন। বানায় ফেলার পরে আপনি কি করলেন, এখানে এসে বললেন সিন 1 প্রম্পট। তাকে বললেন সিন 1 প্রম্পট। আবার এখানে এসে বললেন সিন 2 প্রম্পট। দেখি, সেমিনাইকে আমি সরি গ্রককে আমি সব দিয়ে দিলাম, সিন 1 প্রম্পট, তারপরে হচ্ছে সিন 2 প্রম্পট। হ্যাঁ, এটা পাঠাই দেই, দেখি সে কি করে। তারে আমি একটা ক্যারেক্টারের ডিসক্রিপশন দিয়ে ফেলছি, এটা দিছি। আমি তাকে বলি নাই কি করতে হবে, সে বানানো শুরু করছে। এখন দেখবো তার আউটপুট কি। আর এদিকে আমরা চ্যাট জিপিটি আউটপুট দেখে আসি। চ্যাট জিপিটি এখনো বানাচ্ছে, এবং ওই যে বলছি ডিজনি
টু ডি স্টাইল আপনাদের মনে আছে? টু ডি স্টাইলের কার্টুনগুলো কেমন হয়? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় একটা তো মিস্টেক হয়ে গেছে। তার বলুন তো কি মিস্টেক হয়েছে? বিড়াল নীল কালারের। না, নীলটা নীল আছে, লালটা কানের সামনে সাদা নাই, এক। দ্বিতীয়ত হচ্ছে বড় বিড়ালটা আমি বলছি অরেঞ্জ কালারের, তাই না? অরেঞ্জ এবং কালো, কিন্তু সে মিস্টেক করে ফেলছে। এখন আমাকে কি করতে হবে? দেখেন, মা বিড়াল অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক, ব্ল্যাকের কম্বিনেশন, কম্বিনেশন কালার হবে, কিন্তু তুমি এটা দাওনি। আচ্ছা, তারপর তাকে আমি বললাম অরেঞ্জ বিড়াল বা মানে রেড বিড়াল, রেড কিটেনটার কানের কাছের হোয়াইট কালারটা মিসিং। এটা তাকে সেন্ড করলাম। সে এখন বলবো হ্যাঁ আমি তো এই এই ভুল করে ফেলছি, ওই ভুল করে ফেলছি, অথবা সে আমাকে হচ্ছে আবার বানায় দিবে। আচ্ছা, গ্রকে চলে যাই। গ্রক দেখেন, গ্রক পুরো বিষয়টা উল্টায় ফেলছে, তাই না? বিড়াল নীল কালার, বিড়াল অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ, আবার লাল বিড়াল এখানে নাই, এখানে আবার লাল বিড়াল একটা আছে। আচ্ছা, আমি বলি মা বিড়াল বসে আছে আর কান্না করতেছে। তবে একটা জিনিস খেয়াল করেন, মা বিড়ালের কালারটা কিন্তু আমি যেমন চাচ্ছি তেমন আসছে। মা বিড়াল বসে আছে আর কান্না করতেছে, আহ রেড অ্যান্ড রেড আর ব্লু, ব্লু বা আচ্ছা কিটেন, ব্লু কিটেন। আচ্ছা, এখানে মা বিড়াল বলবো কারণ এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে মাদার ক্যাট। আমি এখানে মাদার ক্যাট বলতে হবে আমাকে, ঠিক আছে? এখানে আমি মাদার ক্যাট বলছি, তো আমি এখানে মাদার ক্যাট বলবো। মাদার ক্যাট বসে আছে আর কান্না করতেছে, রেড আর ব্লু কিটেন। এখানে কি বলতেছি আমরা? কিটেন ওয়ান আর কিটেন হচ্ছে টু। ওকে, তোমার কিটেন ওয়ান টু বা রেড ব্লু কিটেন, হ্যাঁ, রেড আর ব্লু কিটেন খেলতেছে, খেলতেছে। আচ্ছা, আমরা বলতে পারি, একটা নোট করি, হ্যাঁ একটা নোট করি। তো নোটটা আমরা ব্র্যাকেটের মধ্যে করি। আহ, অবশ্যই ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখবা, ঠিক আছে? বলে দিলাম ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখবা। সেন্ড করি, দেশে এখন কি করে, আর আমরা এদিকে চলে যাই চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটি আবার আমাকে রং দিছে। এই যে প্রবলেম গুলা, সে যখন একবার প্রবলেম করা শুরু করে, তারা আসলে জায়গা মতো আনতে দম বের হয়ে যায়, ঠিক আছে? দম বের হয়ে যাবে। হয়তো বা এমন হতে পারে যে এই পুরা প্রম্পট কপি করে নিয়ে নতুন করে চ্যাট খুলে সেখানে আমাকে তার সাথে কথা বলতে হবে, কথা বলে আবার আনতে হবে এটাকে। আচ্ছা দেখেন, এখানেও গ্রকও কিন্তু আমাকে অত ভালো কিছু দিতে পারে নাই। আমি বলছি কি, সে আমাকে দিছে কি, এটাতে কাছাকাছি গেছে, কিন্তু সবকিছু মিলে নাই। মানে তারা এখন একটু এদিক ওদিক আমাকে আউটপুট দেওয়া শুরু করছে। আচ্ছা, আমি এই আমার ফুল প্রম্পট আরেকবার নেই, চ্যাট জিপিটিতে আসি। আমি চ্যাট জিপিটিতে এসে নতুন একটা কনভারসেশন শুরু করি। হে, আচ্ছা, নতুন কনভারসেশন করতেছি, এখানে তাকে সব পাঠিয়ে দিলাম, সে এটা পুরাটা দেখবে। ওকে, ভাই এই ফাঁকে একটা কোশ্চেন করব, কিছু মনে না এখন করলে। আমি তারে এখানে লেখুক সে, আমি তাকে বলতে পারি তুমি ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে সিন দুইটা বানাও। তবে সে দুইটা সিন একসাথে বানাবে না, সে একটা সিন বানাবে আর একটা সিন আমাকে জিজ্ঞেস করবে। এখন আল্লাহ খোদা জানে সে এবার কি বানায়। মানে এটা আসলে একটু টাফ হয়ে যায় যখন সে আমার অ্যাকচুয়াল রেজাল্ট না দিবে, ঠিক আছে? তখন তাকে ঘুরে বুঝায় শোনায় রেজাল্ট দিতে খুব টাফ হয়ে যায়।
তখন একটু নিউ চ্যাট থ্রেড খুলবেন, দেখবেন যে রেজাল্ট আসে কিনা। মানে এটা একটা জাস্ট কষ্ট হবে, তবে হ্যাঁ, যে রেজাল্টটা আসছে আপনি যদি বলেন তাই আমি এই রেজাল্টই নিব, তাইলে আপনি ওই রেজাল্টের উপর ডিপেন্ড করে আরো অনেকগুলো ইমেজ বানাতে পারবেন, সেম আসবে। দেখি আমরা এটাতে কি দেয়। এখন এই জায়গাটা ধরেন এটা আমাদের হইলো, বিষয়টা হতে এমন হইতে পারে তো রাতের সিন, আমার এই বিড়ালের কালারটা একটু ডিপার হচ্ছে এমন কিছু একটা। ও, এসে তোমাকে রাতের সিন দেয়ই নাই গ্রক। আচ্ছা, রাতের সিন দিছে না, ওকে। আচ্ছা, তো ডিপেন্ড করতেছে, ওকে, এটা সিন 2 দিছে আমাকে। আমি তাকে যদি বলি সিন 1, সিন 1টা দাও, বাট এখানে এটা দিনের সিন হিসেবে দাও। দেখি সে কি করে। আচ্ছা দেখেন, আপনাদের আমরা ট্রাই করব এই কোর্সের মধ্যে যতটা পসিবল হয় আমরা পেইড না নিয়ে কোর্স করতে, বিশেষ করে আপনাদের জন্য। যেমন চ্যাট জিপিটি আপনারা পেইড না নিয়েও এটা প্র্যাকটিস করতে পারবেন, এটা নিয়ে সমস্যা হবে না। একদম সিম্পল ভাই। আপনি হচ্ছে আম, কি বলে, আপনি হচ্ছে 2-3টা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলে নেন, এক একটা অ্যাকাউন্ট থেকে প্রত্যেকদিন 8টা 9টা করে ইমেজ জেনারেট করতে পারবেন। আম, তবে ট্রাই করবেন ইমেজগুলো জেনারেট করতে দুপুর 12টার পরে, মানে সাড়ে বারোটার পর ট্রাই করবেন জেনারেট করতে। তাহলে আপনি একদিন 8-9টা করে ইমেজ জেনারেট করতে পারবেন। আর হচ্ছে 2-3টা অ্যাকাউন্ট খুলে তো ইউজ পারবেন। আর চ্যাট জিপিটির পরে আমরা ইউজ করব হচ্ছে ফ্রি পিক মিড জার্নি, এটা আসলে আপনার সাবস্ক্রিপশন নেওয়া লাগবে, এটা সাবস্ক্রিপশন ছাড়া হবে না, ঠিক আছে। আর বাকি যা শিখবো ওগুলোতে আমাদের সাবস্ক্রিপশন লাগবে না। থ্রি পিকে মনে হয় 4টা দিয়েছিল আমাকে একটা জিমেলে, ভাই পরে আর জোরে ট্রাই বলতে হবে, করিনি। শুনি না তো। আচ্ছা, তো এখানে সে আমাকে ইমেজ তৈরি করে দিচ্ছে, ওকে। সে এখানে হ্যাঁ অরেঞ্জ আর ব্ল্যাক এর কম্বিনেশন ইউজ করছে, তবে আমি যেমন অরেঞ্জ ব্ল্যাক চাইছি অমন না, তবে অরেঞ্জ ব্ল্যাক এর কম্বিনেশন ইউজ করছে। যেমন এখানে ছিল কি ডোরা কাটা। হ্যাঁ আমি এখন তারা বলতে পারি যে তুমি বাঘের মতো কালারটা দিবা, বাঘের কি, একটা বাঘের গায়ে যেমন অরেঞ্জ আর ব্ল্যাক এর একটা স্ট্রং ডোরা কাটা থাকে, ওইরকম দিবা। এখন তাকে যদি আমি এটা বলি তখন সেটা ট্রাই করবে, তবে মাথা রাখবেন এটা আমার 2D স্টাইল, আর এটা কিন্তু 2D স্টাইল না, আমি 2D বলার পর আমাকে 3D দিছে। তাহলে দেখেন গ্রক কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, তার আউটপুট সুন্দর হচ্ছে, তবে আমার সাথে ম্যাচ করে রেজাল্ট দিচ্ছে না। আর চ্যাট জিপিটি কি করতেছে আমার সাথে 80 থেকে 90% বা 90% বা 95% ম্যাচ করার ট্রাই করতেছে। তো এদিক দিয়ে আমি বলবো চ্যাট জিপিটির রেজাল্ট অবশ্যই ভালো, বা চ্যাট জিপিটির এআই মডেল ভালো। আচ্ছা, এবার আমি তারই বললাম সিন 3 বানাইতে। সিন 3 বানাও, যেখানে যেখানে আহ আচ্ছা, মাদার ক্যাট আর ব্লু কিটেন কান্না করতেছে, সে আহ, তারপরে কি ছিল, আর এটাও দিনের সিন, মানে তাকে আমি সিন বলে দিচ্ছি, এটা কোন সময়কার সিন, ঠিক আছে। এখন দেখি। আচ্ছা, এটা জেনারেট হোক, আমরা একটু এখানে আসি। আমরা চ্যাট জিপিটি দিয়ে চ্যাট জিপিটি কি, ইউজার ইন্টারফেস দেখলাম। চ্যাট জিপিটি দিয়ে আজকে কিন্তু আমাদের ইমেজ জেনারেট করার কথা না, তবে আমরা এই যে প্রম্পট লেখার যে কৌশলটা এটা বোঝার জন্য কিছু ইমেজ জেনারেট করলাম, যে আমার কখন কতটা কতটা ডিটেলসে বলতে হবে। আবার সে যদি কোনো ভুল করে, সে ভুলটা আমি শুধরানোর জন্য তাকে কি বলবো, কিভাবে অ্যাপ্রোচ করব, ঠিক আছে। তো এই বিষয়গুলোর জন্য আমরা ইমেজ জেনারেট করলাম। আচ্ছা, ইমেজটা জেনারেট হোক, আর আমরা এতক্ষণে বাকি অংশ দেখি। চ্যাট জিপিটি দিয়ে আপনাদের কিন্তু আজকে অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন, ইউজ করে সঠিক প্রম্পট লিখবেন, এবং স্ক্রিপ্ট, ক্যাপশন, ব্লগ, ডায়লগ, গান, ইবুক এগুলো লিখবেন। এগুলো কিন্তু তো অনেক এসডব্লিউ থাকবে, ঠিক আছে। তো সবই দেখবো। আর হচ্ছে আমি আগেটাতে চলে যাই, প্রম্পটে যে টিপসটা ছিল, টিপসটা কিন্তু ভুলবেন না। এই টিপসটার উপরে মাথায় মাথা খাটাবেন, ঠিক আছে। যে এখানে যে টিপস ছিল আমাদের ফার্স্টে দিকে এসে আমাদেরকে দিল, যে আহ, কিভাবে ডিটেলস এ বলতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। এই ডিটেলস ইউজ করেই কিন্তু আমরা প্রম্পট লিখতেছি, তাই না।
আর দেখেন মা বিড়াল কান্না করতেছে, বাচ্চা কান্না করতেছে, দেখেন কালার, কালার সেম রাখছে, জায়গা সেম রাখছে। ঠিক আছে। আচ্ছা এখন চলেন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। সেটা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করে আপনি কিভাবে স্ক্রিপ্ট লিখবেন। একটা জিনিস খেয়াল করেন, প্রম্পট ওয়ান প্রম্পট টু লিখছি, তবে আমরা যদি এই যে আগেরটাতে চলে যাই একটু, এইখানে চ্যাট জিপিটি আমাকে যা লিখে দিছে এগুলো কি বলেন তো? মায়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, চোখে ভয় আর উৎকণ্ঠা। ব্লু ওর পাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ময়লার ডাস্টবিনের পাশে রুবি নেই, দুজনেই তাকে খুঁজে বেড়াচ্ছে। এগুলাকে কি বলে বলেন তো? স্ক্রিপ্ট। না, স্ক্রিপ্ট না, এটা হচ্ছে স্টোরি। না। ও ঠিক আচ্ছা আছে, স্টোরি। এটা হচ্ছে আমার স্টোরি। আচ্ছা, এটা হচ্ছে স্টোরি বা একটা সিন। ঠিক আছে, এটা সিন বা স্টোরি। তা আমি এখন বলবো, দেখেন, তাকে যে স্টোরিটা আমি দিব, দিয়ে বলবো এই স্টোরি অর সিন, মানে স্টোরি তো না, স্টোরি হচ্ছে পুরোটা মিলা স্টোরি, এগুলো এগুলো একটা স্টোরি, এক একটা সিন বা এক একটা পার্ট। তাই স্টোরি বা সিন গুলা দিয়ে আমাকে কি বানিয়ে দিতে হবে? স্ক্রিপ্ট আর ডায়লগ, ডায়লগ বানায় দাও। ওকে। আর কি লাগবে আমাদের? স্ক্রিপ্ট লাগবে, ডায়লগ লাগবে, আর কিছু লাগবে? ওকে, দুইটা আপাতত নিচ্ছি আমরা। দেন নিচের লাইনে আমরা দিয়ে দিলাম, দিয়ে সেন্ড করে দিলাম, সেটা পড়বে, পড়ার পরে আমাকে সে একটা স্ক্রিপ্ট এবং ডায়লগ লিখে দিবে। দেখেন সেখানে অ্যানিমেটেড স্টোরি বোর্ড বানাচ্ছে, সেখানে কি থাকবে? ন্যারেশন মানে হচ্ছে ডায়লগ, ক্যারেক্টার মানে ক্যারেক্টারের ডায়লগ, আর ন্যারেশন মানে হচ্ছে যে গল্প বলতেছে তার কথা আর কি। ঠিক আছে, গল্পের কথক, কথকের কথা। দেন হচ্ছে গল্পের ক্যারেক্টারের ডায়লগ, ইমোশন, সিন, ডিরেকশন, সবকিছু। সিন ওয়ান, রুবি হারিয়ে গেছে, এটা সিন। ন্যারেশন, ন্যারেশনে একজন বলতেছে, মানে যে গল্প গল্প বলতেছে সে বলতেছে রাত গভীর, ঝড়ো হওয়া, এই সেই, হ্যাঁ রুবি এই সিন বললো। ক্যামেরা ডিরেকশন দেখেন, ক্যামেরা ডিরেকশন, স্লো জুম অন মায়াস স্কেয়ার্ড আইজ, মায়ার ভয় কি ভয় পাওয়া চোখের দিকে আস্তে করে জুম হচ্ছে। প্যান টু এমটি গার্বেজ বক্স। তারপরে কি হলো? আহ, খালি গার্বেজ বক্সের দিকে চলে গেল। টাইট ফ্রেম অন ব্লু স্যাড ফেস, একদম ব্লু, বাচ্চাটা স্যাড ফেসটা দেখানো হবে, আর কিচ্ছু দেখানো হবে না। হ্যাঁ, মানে এটা হচ্ছে ক্যামেরাটা বললো, ক্যামেরাটা কি অ্যাঙ্গেলে আসবে। মায়া, মায়া কি বলতেছে? মায়া বলতেছে রুবি, রুবি কোথায় গেলি মা। এটা কি? এটা ডায়লগ। ঠিক আছে, ডায়লগ। তারপরে ব্লু কি বলতেছে? ডায়লগ। ইমোশন কি? ভয়, শূন্যতা, অসহায়তা। মিউজিক কেমন হবে? আর পুরোটা মিলে হচ্ছে আমার একটা স্ক্রিপ্ট। ঠিক আছে, সিন ওয়ানের, এটা সিন ওয়ান, সিন ওয়ানের কি স্ক্রিপ্ট। এটা সিন টু এর স্ক্রিপ্ট, যেখানে আমি ন্যারেশন করতেছি কি বলবে, আমি ক্যামেরার ডিরেকশন বলতেছি, আমি বলতেছি যে কে কি বলতেছে, হ্যাঁ তাদের ইমোশন কেমন। এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট। বিষয়টা বুঝতে পারছি? স্ক্রিপ্ট কি? স্ক্রিপ্টে কিন্তু ডায়লগ থাকে। আবার স্ক্রিপ্ট শুধু ন্যারেশন বেসড হইতে পারে, শুধুমাত্র এই ন্যারেশন বেসড স্ক্রিপ্ট হইতে পারে। আবার শুধু ডায়লগ বেসড স্ক্রিপ্ট হইতে পারে, বাকি কিছু নাই। আচ্ছা তাহলে আমরা স্ক্রিপ্ট লিখতে পারবো না এখন। ধরেন আপনার এই স্ক্রিপ্টটা ভাল লাগে নাই, এই স্ক্রিপ্ট আপনি কপি করে বলবেন, পেস্ট করবেন এবং বলবেন এটা আমার ভাল লাগে না, এটাকে পরিবর্তন করে কিছু একটা আলাদা কিছু একটা আমাকে বলো। তখন সে আলাদা কিছু একটা আমাকে বলবে আবার। ঠিক আছে। আচ্ছা এতটুকু ক্লিয়ার আমরা?